আমার কিশোরগঞ্জ থানার বন্ধুগণ, মুরব্বী চাচারা, যুবক ভাইরা, কেউ কোনো দিকে নজর নাই। দেখেন তো আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নবীজি চিন্তা করার দরকার নাই, টেনশন করার দরকার নাই, আপনি আপনাদের উম্মতদের মাঝে জানাইয়া দেন, ও নবীজি, যেই বান্দাগুলো গুনার পাহাড়ে ডুবে, গুনার সাগরে ডুববে, এই বান্দাগুলি যদি আমি রবকে ডাকিয়া, আমি রবের তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গিয়ে, আমি রবের 5 ওয়াক্ত নামাজে দাঁড়িয়ে গিয়ে, এই বান্দা যদি তার ভুলগুলো স্বীকার করে, এই বান্দাগুলো যদি গুনার জন্য অনুতপ্ত হয়, অনুশোচনা করে, খাঁটি দিলে খাঁটি নিয়তে তওবা করে, এই বান্দাগুলি তওবাতুন নাসুহা, উত্তম তওবা করে যদি আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফিরে আসে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগির ছোট বড় সকল গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আরে যুবক, দেখো না দেখো না, আসো না আসো না, একটু আল্লাহর দিকে ফিরে আসো। আহারে যুবক, তুমি মনে করছো মৃত্যু আমার এখনই আসবে না, মৃত্যু কখন আসবে কাউকে কিন্তু বলে আসবে না। হায়াতের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে ভাই। আরে যুবক, তোমার আমার মতো কত যুবক আজকে রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তোমার আমার মতো কত যুবক ঘুমাইছে, হেডফোন কানে লাগিয়ে দিয়ে আর সকালবেলা উঠতে পারে না। তোমার আমার মতো কত যুবক আছে, এ বন্ধু, গুনার কাজে নিমজ্জিত হইয়া হইয়া মারা গেল। এ যুবক, তুমি কেন এখান থেকে শিক্ষা নাও না? তুমি আমি যখন দৈনিক একবার করে এক কদম পা এগিয়ে যাই, তুমি আমি কিন্তু কবরের দিকে এগিয়ে যাই। এই জন্য কিশোরগঞ্জ থানার যুবক ভাইরা, এই মাহফিলটাই এলাকার জন্য রহমত, এই মাহফিলটাই এলাকার জন্য বরকত, এই মাহফিলটা এই এলাকার সকল কবরস্থানের জন্য রহমত হতে পারে। আমার আল্লাহ এই মাহফিলের ওসিলায় আপনার আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য কিশোরগঞ্জ থানার যুবক ভাইরা, ইমানটাকে মজবুত রাখবা, গুনার জন্য ক্ষমা চাইবা। বন্ধু, আর একটা কথা বলে দিয়ে যাই, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। বন্ধু, যার মা নাই রে সে বোঝে কোন নিয়ামতটা হারাইছে, যার বাবা নাই সে বোঝে কোন নিয়ামতটা হারাইছে। বন্ধু, বাংলাদেশ নয়, অনেকগুলো রাষ্ট্র ঘুরবা, মায়ের মতো আর একজন কোনো মহিলা তুমি পাইবা না, বাবার মতো আরেকজন পুরুষ তুমি কোনোদিন খুঁজে পাবা না। যার বাবা নাই সে বোঝে কোন মাথার ছাদটা হারিয়ে গেছে। এই জন্য যুবক বন্ধুরা, খবরদার মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না। মা অনেক দামি একটা সম্পদ, মায়ের কাছে দোয়া নিবা, মায়ের খেদমত করবা। মায়ের কাছে যদি তুমি দোয়া নিয়ে চলতে পারো, তুমি একজন সফল ব্যবসায়িক হয়ে যাবা, তুমি একজন সফল চাকরিজীবী হয়ে যাবা, তুমি একজন সফল ব্যক্তি হয়ে যাবা। মা যদি তোমার জন্য দোয়া করে, তোমার সংসারের ভিতরে আল্লাহ রহমত দান করবে, তোমার হায়াতের ভিতরে আল্লাহ বরকত দান করবে, তোমার রিজিকের ভিতরে আল্লাহ বরকত দান করবে। কিন্তু যুবক, তুমি যদি মা বাবার সাথে খারাপ আচরণ করো, আমার আল্লাহ কিন্তু এটা বরদাস্ত করবে না, এটা কখনোই সহ্য করতে পারবে না। আহারে যুবক, তোমার আমার মা যখন বেঁচে ছিল, আমাদেরকে কত সুন্দর করে গোসল করায় দিত, আমাদেরকে কত সুন্দর করে খাওয়াই দিত।
তোমার আমার মা কত সুন্দর করে আমাদের ঠোঁটের মধ্যে চুমু খাইতো, আমাদের গায়ের মধ্যে তেল মালিশ করে দিত। যুবক, আজকে যারা মা হারাইছ, বাড়ির যা মা মা বলে ডাকবি, আর কখনো মা সারা দিবে না। বাড়ির পাশে কবরস্থানে মা শুইয়া আছে, মায়ের কবরটা খুঁড়বি, পাতাল পর্যন্ত খুঁড়বি, মায়ের চেহারাটা দেখার সুযোগ পাবি না। মায়ের সুন্দর হাত ঠোঁট তুমি খুঁজে পাইবা না। মায়ের এই সুন্দর হাত আর কোনোদিন তুমি খুঁজে পাইবা না রে ভাই। মায়ের মুখের সুন্দর ডাক আর তুমি কোনোদিন শুনতে পারবা না। এই জন্য যুবক, মা যাদের আছে রে ভাই, তোমার হাতটা ধইরা পাটা ধইরা বলে যাই, মায়ের সাথে কোনো খারাপ আচরণ করবি না রে ভাই। অনেক যুবকরা আছে বিয়ে করার পর সুন্দর বউ পাইয়া মারে আলাদা করে দেয়। যুবক, ভুলেও এই কাজ তুমি করবা না। মায়ের দোয়া নিবা, মায়ের সাথে ভালো ব্যবহার করবা, বাবার সম্মান করবা। বাবা যদি বৃদ্ধ হয়, যদি ইনকাম করতে না পারে, বাবারে কখনো অসম্মান করবে না, গালি দিবি না। এই বাবা, তুমি আমি যখন ছোট্ট ছিলাম, বাজার থেকে তোমার আমার জন্য খাবার নিয়ে আসতো। এই বাবা তোমার আমার ফর্ম ফিলাপের টাকা জোগাড় করতে দিন রাত পরিশ্রম করতো। কি রোদ কি বৃষ্টি কোনো কিছুই মানতো না। এই জন্য যুবক, মা বাবার অনেক দাম রে ভাই। এই জন্য মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। কথা বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে বলেন ঠিক কি না? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে। মারহাবা বলেন। দুটি বছর পান করালো মায়ে বুকের দুধ, কোলে পিঠে নিয়ে মাগো দিতেন কত সুখ। সেই মাকে ছেলে কেন, সেই মাকে মেয়ে কেন মন্দ কথা বলে। মা কেন এত দামি জানে না সকলে। ঠিক কিনা বলেন? 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন ঠিক কিনা? যখন আমার রাত পোহালো ভিজলো গুয়ে মুতে, আমায় শুকনায় রাখিয়া মায়ে থাকে ভিজাতে। এই মাসুদুর রহমান ডাইকা বলে, জান্নাত মায়ের পায়ের তলে রে। আরে বলবো কারে হাদিস খুলে, দেখো করছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, কিশোরগঞ্জ থানার যুবক ভাইরা, দলিরামপুরের যুবক ভাইরা, আজকে যেহেতু যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল, যুবক এই মাহফিল করলে যে সব হয়, নামাজ পড়লে যেই সব হয়, রোজা রাখলে যেই সব হয়, মা বাবার সাথে সুন্দর আচরণ করলে এরকমই সব হবে। কিন্তু তুমি যদি নামাজ পড়, রোজা রাখো, ও মা তুমি যদি পর্দা করো, যুবক ভাই তুমি যদি ভালো ভালো কাজ করো, দান সদকা করো, কিন্তু মায়ের সাথে যদি খারাপ আচরণ করো, যুবক তোমার কিন্তু এগুলোর কোনো মূল্য থাকবে না। এই জন্য যুবক ভাইরা খবরদার, মা বাবার সাথে খারাপ আচরণ করবে না। আমার মা বোনেরা যারা এসেছেন, মা বোনদেরকে বলে দিয়ে যাই, মা গো খবরদার বেপরদায় চলাফেরা করবেন না, স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না। মা গো কোরআন তেলাওয়াত শিখবেন, কোরআন পড়বেন। সংসারের ভিতরে আমার আল্লাহ
রহমত নাজিল করবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মা বোনেরা পর্দা করে না, স্বামীর সাথে ভালো আচরণ করে না। মা বোনেরা আজকে দেখবেন বিভিন্ন নাটক দেখে পাগল। মা বোনরা আজকে দেখবেন বড় বড় স্মার্টফোন পাইয়া পাগল হয়ে যায়। সংসারের মধ্যে কারো সাথে কোনো গুরুত্ব দেয় না, স্বামীকে ভালোবাসে না, শ্বশুর শাশুড়িকে মহব্বত করে না। যে মহিলাগুলো দেখবেন শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করে না, স্বামীর সাথে ভালো আচরণ করে না, ওই মহিলাগুলো দেখবেন যখন প্রেগনেন্ট হয়ে যায় কিছুদিনের জন্য, কিছুদিন পরে দেখবেন সিজারের জন্য ডাক্তারের কাছে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আগের মহিলারা দেখবেন রান্না করতে করতে বাচ্চা জন্ম দিত, ধান উসাইতে উসাইতে বাচ্চা জন্ম দিত। আগের মহিলারা দেখবেন কাজ করতে করতে বাচ্চা হয়ে যেত, একটা নয় দুইটা নয় 8-9টা বাচ্চা জন্ম দিছে, কোনোদিন সিজারের ধারেও যাইতে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মহিলারা দেখবেন একটু পেট ব্যথা হলে ডাক্তারের কাছে দৌড়ায় সিজার করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওই মা বোনরা যদি স্বামীর খেদমত করতো, শ্বশুর শাশুড়ির খেদমত করতো, স্বামীর হক আদায় করতো, কোরআন তেলাওয়াত করতো, আল্লাহ রাব্বুল আলামিন সিজারে নয় ডেলিভারির মাধ্যমে আল্লাহ ফয়সালা করে বাচ্চাকে এই দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করতো। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা?